এক ঘন সবুজ বনের মাঝখানে ছিল এক শান্ত ছোট্ট হ্রদ। সেই হ্রদের ধারে থাকত এক কোমল স্বভাবের হরিণ। তার নাম ছিল নীরা। নীরার চোখ দুটো ছিল খুব বড় আর ভেজা ভেজা, যেন সব সময় কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। সে খুব শান্ত, কাউকে কষ্ট দেয় না, আর সব প্রাণীকেই নিজের মতো করে ভালোবাসে। একই বনের উঁচু শিমুল গাছে থাকত এক ছোট্ট পাখি, তার নাম তুলি। তুলির ডানা ছিল ছোট, তাই সে বেশি দূর উড়তে পারত না, কিন্তু তার মনটা ছিল বিশাল। সে প্রতিদিন সকালবেলা গান গাইত, যেন বনের সবাইকে জানিয়ে দিত, আমি আছি, তোমরাও আছো। নীরা আর তুলির বন্ধুত্ব শুরু হয়েছিল এক বর্ষার দিনে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আকাশ কালো, বাতাস ঠান্ডা। নীরা হ্রদের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ সে একটা কাঁপা কাঁপা আওয়াজ শুনল, চি চি। দেখে সে অবাক। শিমুল গাছের নিচে কাদার মধ্যে পড়ে আছে ছোট্ট পাখিটা। ডানাটা ভিজে গেছে, উড়তে পারছে না। নীরা ধীরে ধীরে কাছে গেল। সে জানতো জোরে গেলে পাখিটা ভয় পাবে। নীরা নিজের নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তুলি ভয়ে কাঁপছিল, কিন্তু নীরার চোখে কোনো হিংসা ছিল না, শুধু মায়া। নীরা নিজের শরীর দিয়ে তুলিকে বৃষ্টি থেকে ঢেকে রাখল। সেদিন সারা রাত নীরা নড়ল না, যেন তার নড়াচড়ায় তুলির কষ্ট না হয়। পরের দিন সূর্য উঠল, বৃষ্টি থেমে গেল, তুলির ডানা একটু শুকালো। সে চোখ তুলে নীরার দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলে আমি হয়তো আজ বাঁচতাম না। নীরা হালকা হাসল। বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্যই তো থাকে। এরপর থেকে প্রতিদিন তারা একসাথে সময় কাটাত। নীরা হ্রদের ধারে বসত, আর তুলি গাছের ডালে বসে তাকে গান শোনাত। নীরা কথা কম বলতো, কিন্তু মন দিয়ে শুনত। তুলি বুঝত নীরার নীরবতার ভেতরে অনেক কষ্ট লুকানো। একদিন তুলি জিজ্ঞেস করল, তুমি এত চুপচাপ কেন? নীরা ধীরে বলল, আমার মা শিকারীদের হাতে মারা গিয়েছিল, তারপর থেকে আমি ভয় পাই কাউকে হারাতে। তুলি কিছু বলল না, সে শুধু নীরার কাঁধে এসে বসল। কখনো কখনো কথা না বলেও সান্ত্বনা দেওয়া যায়, তুলি সেটা জানত। কিছুদিন পর বনে শীতের ছোঁয়া লাগলো। ভোরের বাতাস ঠান্ডা হয়ে উঠল। নীরা আগের মতো চঞ্চল রইল না। তুলিই প্রথম বুঝেছিল নীরা ভালো নেই। তুলির দিন তখন বদলে গেল। সে বন থেকে নরম পাতা আর ছোট ছোট ফল কুড়িয়ে এনে নীরার সামনে রেখে দিত। নিজের ছোট ডানা দিয়ে সে নীরার শরীরে হালকা বাতাস করত, যেন কাঁপুনি একটু কমে। প্রতিদিন সন্ধ্যায় সে খুব আস্তে আস্তে গান গাইত, যেন সেই সুরে নীরার ক্লান্তি দূর হয়। একদিন নীরা দুর্বল গলায় বলল, তুমি নিজের কথা ভাবছ না কেন? তুলি হেসে বলল, বন্ধু হলে নিজের কথা ভাবতে হয় নাকি? কিছুদিন পর শীত আরও বাড়ল, খাবার কমে গেল। নীরা খুব দুর্বল হয়ে পড়ল। এক রাতে সে আর উঠে দাঁড়াতে পারল না। তুলি সেদিন সারা রাত জেগে থাকলো, নিজের হাতে খাবার রান্না করে খাওয়ালো। ডানা দিয়ে নীরার চোখ মুছিয়ে দিল, আর ফিসফিস করে বলল, তুমি আমাকে বাঁচিয়েছিলে, আজ আমি তোমার পাশে আছি। ভোরের আলো ফুটতেই নীরা একটু ভালো বোধ করল। সে চোখ খুলে তুলিকে দেখে বলল, বন্ধুত্ব মানে শুধু সুখে থাকা না, কষ্টেও একসাথে থাকা। দিন গড়ালো। নীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তুলি আবার আগের মতো গান গাইতে লাগলো। বন যেন আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠল, কারণ সেখানে ছিল এক নীরব হরিণ আর এক ছোট্ট পাখি, যাদের বন্ধুত্ব প্রমাণ করেছিল আকার নয়, শক্তি নয়, সত্যিকারের ভালোবাসা আর সহানুভূতি পৃথিবীকে বাঁচিয়ে রাখে।